নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ সকাল সকাল হাতে একটি ক্যারি নিয়ে চললাম মাঠের উদ্দেশ্যে। চলুন আজ আপনাদেরকে আমাদের মাঠটা দেখিয়ে নিয়ে আসি। আজ রান্না হবে পটল ভাজা আর মুগের ডাল। প্রায় পৌঁছে গেছি মাঠের কাছাকাছি। এই যে দেখো, চলে এসেছি মাঠে। কাল এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে পুরো মাঠটাই ভেজা, জল জমে গেছে কাদা কাদা। আজ শনিবার, আমাদের এখানে হাটবার, তাই জমিতে পটল খুব একটা নেই। পটল তোলা হয়ে গেছে, তুলে নিয়ে গেছে হাটে। এদিকটাতে কিছুটা পটল আছে, এই দেখো। এখান থেকে বেশ কিছুটা পটল আমি নিয়ে যাব বাজার করার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এবার বেশি কথা না বলে পটলগুলো তুলে নিই। বাড়িতে বেশি মানুষ নেই, আমি আর আমার দুই ছেলে, তাই বেশি পটল তুলবো না, অল্প কিছুতেই আমাদের হয়ে যাবে। এই দেখো, এতগুলো পটল আমরা তুলে নিয়েছি। এবার চলে যাব বাড়ির দিকে। তো চলো যাওয়া যাক। আর এটা আমাদের গ্রামের কালী মন্দির। এখানে প্রত্যেক বছর কালী পুজোর সময় খুব ভালোভাবে কালী পুজো করা হয়, আর আমরা গ্রামের মানুষরা সবাই খুবই আনন্দ করি। তো চললাম পটল হাতে, চলো বাড়ির দিকে যাওয়া যাক। চলে এসেছি বাড়ির কাছাকাছি। চলুন আপনাদেরকে দেখাই আমার বাড়িটা। এটা হলো আমার ঘর, এখানে আমার ছেলে পড়াশোনা করে। তো আজ ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব, কারণ ও আজকে একটা কাঁচের গুলি গিলে ফেলেছিল। দেখো, এত বড় ছেলে একটা কাঁচের গুলি খেয়ে ফেলেছে। আমার না মাঝে মাঝে ভেবেই অবাক লাগছে যে এত বড় ছেলে গুলিটি কি করে খেলো। এতদিন ছোট ছিল তখন একটুও আকাজ করতো না, একটুও জ্বালাতন করতো না। এখন বড় হয়ে যত বেড়েছে ওর পাত্র। কথা বলতে বলতে এদিকে পটল কাটা হয়ে গেছে আর ডালটিও সেদ্ধ হয়ে গেছে। চলুন এবার এগুলো গিয়ে রান্না করে নিয়ে যাবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি পটল ভাজার জন্য। আমি যখন কিছু ভাজি, যেমন আলু, পটল বা উচ্ছে, ভেন্ডি, এগুলো ভাজার সময় আমি লোহার কড়াই ব্যবহার করি, কারণ এটাতে আমার মনে হয় ভাজাগুলো করতে খুবই সুবিধে হয়। কড়াইটিতে লাগেও না, সুন্দরভাবে ভাজাটি হয়ে যায়। ডাল সম্বরা দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর শুকনো ঝাল ও জিরে দিয়ে দিয়েছি। এদিকে এটা ভাজা হতে হতে আমি পটলটা আবার নাড়িয়ে দেব। দেখো কত সুন্দর পটলটা ভাজা হচ্ছে। ডালের জন্য যে ফোড়নটা আমি দিয়েছিলাম কড়াইতে, দেখো এটা ভাজা হয়ে গেছে। আমি এবার এখানে ডালটা ঢেলে দেবো আস্তে আস্তে। আমার রান্না শেষ হয়ে গেছে। এবার আমি ভাত হয়ে ছেলেকে খাইয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো একটি ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।